আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের একটা চেঞ্জ ওভার ছিল টিপি, সেই চেঞ্জ ওভারটা আসলে পুড়ে গেছে। তো আমাদের কাছে এই মুহূর্তে চেঞ্জ ওভার নাই। চেঞ্জ ওভার না থাকার কারণে টিপি 3টা সার্কিট ব্রেকার দিয়ে একটা চেঞ্জ ওভার তৈরি করেছি। আসলে কিভাবে তৈরি করেছি কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা কাজে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে যেই চেঞ্জ ওভারটা খুলে নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে আমাদের, সেটাকে আমরা খুলে এনেছি। আসলে খোলার পর কোন জায়গায় পুড়লো আমরা সেই জিনিসটা দেখব। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই সাইডটা একবারে পুড়ে গেছে। পুড়ে আসলে ভিতরে, এটা তো প্লাস্টিকের বডি থাকায় ভিতরে মানে ডিসকানেক্ট হয়ে আছে আর কি, যে কারণে আমরা চেঞ্জ ওভারটাকে যখন ঘোরাচ্ছিলাম মানে কোনো কাজ হচ্ছিল না আর কি। তো আমরা এটাকে খুলে এনেছি। তো আমরা এটার পরিবর্তে আমরা এই চেঞ্জ ওভারটার পরিবর্তে এখন হচ্ছে টিপি একটা সার্কিট ব্রেকার নিব। এই যে টিপি একটা সার্কিট ব্রেকার নিয়েছি আমরা। তো আমরা চেঞ্জ ওভারটাকে রাখলাম। এই সার্কিট ব্রেকারটার মাধ্যমে আমরা আসলে চেঞ্জ ওভারের কাজ চালাবো। তো এই সার্কিট ব্রেকারের মাধ্যমে কিভাবে চেঞ্জ ওভারের কাজ চালানো যায়, তো সেই বিষয়ে আমরা বাস্তবে কাজের গোড়ায় গিয়ে তারপর আমরা দেখবো আর কি। তো আমরা এরকম টিপি 3টা সার্কিট ব্রেকার নিয়েছি, যেটার দ্বারা 3টা সার্কিট ব্রেকার এসপি 3টা সার্কিট ব্রেকারকে আমি টিপি করেছি আর কি। টিপি করে এখন এটাকে দিয়ে আমি চেঞ্জ ওভারের কাজ চালাবো। তো চলুন আমরা আসলে কিভাবে চেঞ্জ ওভারের কাজ করব সেই জিনিসটা দেখে আসি। ভিউয়ার্স, এটা হলো আমার জেনারেটর। আর এই জেনারেটর লাইনটা আমার এখান দিয়ে আউটপুটটা বের হয়েছে। এইখান থেকে বের হয়ে এইখান দিয়ে আমি মূলত ওই যে এইখান দিয়ে আমার এই সার্কিট ব্রেকারটার ভিতরে ঢুকিয়েছি। আমি যে সার্কিট ব্রেকারটা লাগাবো বলেছিলাম সেই সার্কিট ব্রেকারের ভিতর হচ্ছে ফেজটা ঢুকিয়েছি। আর নিউট্রালটা আমাদের যে পুরো নিউট্রাল আছে সেই নিউট্রালের সাথে কমন করে দিয়েছি। আমাদের এটা হচ্ছে বিদ্যুতের যে সার্কিট ব্রেকার, আর এটা হচ্ছে আমরা চেঞ্জ ওভার তৈরি করেছি 3টা এসপি দিয়ে টিপি ব্রেকার বানিয়ে এটা দিয়ে আমরা আসলে চেঞ্জ ওভার বানিয়েছি। আমাদের যখন বিদ্যুৎ চলে যায় তখন আমরা এই যে বিদ্যুতের যে সার্কিট ব্রেকারটা আছে সেটাকে নামিয়ে রাখলে এই যে লাইনগুলো আছে, এই যে নিচ দিয়ে লাইনগুলো আছে, এইখানে বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যায়। এবং জেনারেটর যখন ছাড়ি তখন এই যে এই সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিই, এই সার্কিট ব্রেকারটা উপরের দিকে উঠিয়ে দিই। তখন জেনারেটর এই দিক দিয়ে এসে আবার ঠিক এই যে আমাদের যে আউটপুটের যে লাইনগুলো আছে এই 3টা হচ্ছে আমাদের লোডের লাইন, এই 3টার ভিতর ঢুকে আর কি। যখন আমরা জেনারেটর ছাড়ি তখন আমরা এই যে বিদ্যুতের যে লাইনটা সেটাকে বন্ধ রাখি, তখন বিদ্যুৎ সংযোগ এই পর্যন্ত বিচ্ছিন্ন থাকে, জেনারেটর লাইন দিয়ে চলতে থাকে। আবার যখন বিদ্যুৎ আসে তখন আমরা আগে এই জেনারেটর সার্কিট ব্রেকারটাকে নামিয়ে ফেলি। জেনারেটর সার্কিট ব্রেকারগুলোকে নামিয়ে তারপর আমরা বিদ্যুতের সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিই আর কি। তো আমরা এভাবেই টিপি দিয়ে আসলে চেঞ্জ ওভার তৈরি করেছি। তো আপনারাও তাৎক্ষণিক মুহূর্তে যদি কখনো চেঞ্জ ওভার পুড়ে যায় তবে এরকম এসপি 3টা সার্কিট ব্রেকার দিয়ে বা টিপি একটা সার্কিট ব্রেকার দিয়ে আপনারাও চেঞ্জ ওভার তৈরি করে নিতে পারেন আর কি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে? আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।